হাই ভিউয়ার্স, গোটা পুজোটা তো সোনাইয়ের অসুস্থতা, শরীর খারাপ, ডাক্তার এইসব করতে করতেই কেটে যাচ্ছিলো। কিন্তু নবমীর দিন সোনাই একটু সুস্থ হয়েছে, তাই নবমীর দিনে দেখো সোনাইকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি। সোনাইয়ের সাথে সাথে আমাকেও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কিন্তু রেডি হয়ে একটু মা মেয়েতে ফটো তুলে তারপর আমরা বেরোলাম। এই দেখো সোনাই একটা ছোট্ট স্লিং ব্যাগ নিয়েছে, জামার সাথে একদম ম্যাচিং করে একটা ব্যাগ নিয়েছে। পাকা বুড়ি আমার, বেরিয়ে একা একা গেট লাগিয়ে দেয়। বেরিয়ে এদিক সেদিক ঠাকুর দেখে আমরা গেলাম গঙ্গার ধারে। সেখানে সোনাই একজন ছোট্ট ভাই পেয়েছে, আর ভাইকে পাশে বসিয়ে তারপর ফটো তুলবে। মায়ের মূর্তিটা কি সুন্দর, কিন্তু ভাই তো পাশে বসতে চাইলো না, কী করা যাবে। তাই সোনাই একা একা বসেই ফটো তুললো। চলো মা, হয়ে গেছে ঠাকুর দেখা। আমি সব জায়গায় সে একা একা যাবে, বড় হয়ে গেছে তো, সে একা একা হাঁটবে, কোলে উঠবে না আর। ওখান থেকে অভ্যুদয়ের শঙ্খ যাওয়ার পথে স্বর্ণময়ী দুর্গা মন্দিরের ঠাকুরটা দেখলাম। দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছে, শ্বেতশুভ্র প্যান্ডেল, সেখানে মায়ের মূর্তি অসাধারণ লাগলো। অভ্যুদয়ের সঙ্গে এসে সোনাই মাসিমণির কোলে চেপে গেছে, আর কোলে চেপে বাবলগুলো ধরার চেষ্টা করছে আর খুব এনজয় করছে। ওর কাছে এটা একটা নতুন এক্সাইটমেন্ট, তাই সে খুব মজা পেয়েছে। খুব হাসি। প্রতিদিনের এই ব্যস্ততার জীবনে আলাদা করে তো আর দেখা করা হয় না, তাই এইভাবেই পুজোর সময় একটু দেখা হলো। এখানের প্যান্ডেলটা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে বানানো। তেমনই সুন্দর মায়ের মূর্তি, তেমনই সুন্দর ভিতরের আলোকসজ্জা এবং মণ্ডপসজ্জা। এখান থেকে দেখে আমরা গেলাম স্কয়ারফিল্ডের পাশে সুইটস অ্যান্ড বেকার্স হাবে। আগেই শুনেছিলাম এখানে নাকি বিভিন্ন ধরনের চায়ের কালেকশন রেখেছে, আর আমার মতো চায় লাভারদের জন্য এটা তো খুব ভালো জায়গা, তাই এক্সপ্লোর করার জন্য গেলাম। আর 2 কাপ চা অর্ডার করলাম, যেখানে কাশ্মীরি কাহওয়া বলছে এটাকে। এবং চাটা সত্যি অসাধারণ খেতে, এবং এদের প্রচুর কালেকশান, কোনটা ছেড়ে কোনটা খাই। আর জায়গাও প্রচুর। আর আমরা যখন চা এক্সপ্লোর করতে ব্যস্ত, তখন সোনাইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আরও নতুন জায়গা এক্সপ্লোর করে বেড়াচ্ছে। চা খেয়ে ফেরার পথে সোনাই কিছুতেই আর বাড়ি আসবে না, সে শুধু ঘুরে ঘুরে বেড়াবে, তাকে কিছুতে ধরাই যাচ্ছে না। সে একবার এদিক দৌড়াচ্ছে তো আর একবার ওই দিক দৌড়াচ্ছে। আর বাড়ি যাওয়ার কথা বললেই সজোরে মাথা নেড়ে বলে দিচ্ছে না, যাবে না। দেখো দুষ্টুটা কীরকম ঘুরে বেড়াচ্ছে। চলো মা, চলো বাড়ি চলো। কিছুতেই তাকে ধরা যাচ্ছে না, সে কিছুতে আর বাড়ি যাবে না। পুই পুই করে দৌড়াচ্ছে, আবার বলে দিচ্ছে না, যাব না। পুজোটা কেমনভাবে এলো আর কত তাড়াতাড়ি চলে গেল। আর সোনাই অসুস্থ বলে সেরকমভাবে ঘুরতেও পারলো না, বেচারি আজকের দিনটাই পেরেছে। আবার সেই পরের বছর মা আসবে, থাক ঘুরে নিক। আসার সময় বাবুলবোনা রোডের ঠাকুর দেখে তারপর আমরা ঢুকলাম। দেখো মধুপুরের লাইটিংটা কত সুন্দর করেছে, ঢুকতেই যেন রাস্তাটাকে অন্যরকমভাবে দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে। তবে অ্যাজ ইউজুয়াল সোনাই আবার ঘুমিয়ে পড়েছে। আজকের জন্য বাই বাই।